রাজশাহী থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আমাদের মাঝে উপস্থিত। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে দরুদ ইব্রাহিম পড়ি
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنشرت कलिए इंसान ही अंशरत कलिए इंसान ही अदर रख्ता बंदा है मेहमान ही दार फाने कैसा जावता पर नजाता दार फाने कैसा जावता पर नजाता नेकियों से अपना हंसने घर सजा माना औला दर्द माना दुश्मनात माना औलाम दर्द माना दुश्मनात गरते नस्ते करुण चश्मे के रोशनात माल दुनिया कोके सारे राधेहन माल दुनिया कोके सारे राधेहन आखिरत परहेज़गारे आराधेहन अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله فرعون बाले आसियारे मौसर कालेमा सैरा दे फिरौन बाले आसियारे मौसर कालेमा सैरा दे আসিয়া বলে জীবন দিব আসিয়া বলে কলিজা দিব তবু সারব না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নায়েবাজার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে দিনের বেলায় আজকের প্রোগ্রাম এবং আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি এবং আমাদের বড় ভাই এবং প্রধান বক্তা, আমার খুবই কাছের একজন মানুষ, হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান, আমার খুবই কাছের মানুষ। সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে আমি সকলকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামে দিনের বেলায়
উপস্থিত হতে পেরে সেই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া তান আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করিতেছি যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, মায়া করে দয়া করে রহমত দিয়ে শুধুমাত্র এক রবের ইবাদতের জন্য। কথা কোন ঠিক কিনা? এর ফাঁকে ফাঁকে শুধুমাত্র রবের ইবাদতই শুধু নয়, দুনিয়াতে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন এগুলোকে গোছায়া নিয়া আপনাকে জীবন যাপন করতে বলা হয়েছে। আবার নিজেকেও আল্লাহ তাআলা বলেছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা, এরপরে আহালকে বাঁচাবা, এরপরে গিয়া অন্য মানুষের চিন্তা করবা। তবে আগে কিন্তু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে আহালকে বাঁচাও, এরপরে অন্য জনার কথা চিন্তা করো। আমরা নিজের আগে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা লাগবে, এরপরে আহালকে বাঁচানো লাগবে। নিজে আল্লাহর পথে চলবো এবং আহালকেও আল্লাহর পথে চলাবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য এবং পথ চলার দিক নির্দেশনা। এরপরে কি নিজে সালাতে যাইতেছি, এরপরে স্ত্রীকে বলে আসলাম তুমিও নামাজ আদায় করো। এরপরে মসজিদে যাইতেছি, দেখতেছি একজন ভাই কাজ করতেছে, তাকে আমি ডাকলাম, ভাই আসেন নামাজের দিকে। প্রথম দিন যদি নাও আসে, দ্বিতীয় দিন আবার তাকে ডাকতে হবে, দ্বিতীয় দিন যদি না আসে, তৃতীয় দিন আবার তাকে ডেকে নিয়ে যেতে হবে। তৃতীয় দিন যখন যাইতে চাইবে, তো সেইখান থেকে মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে গেছেন। একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর ওনাকে তো নিয়ে আসলেন, তবে আসার পরে বারান্দায় রেখে আসলেন কেন? মসজিদের ভিতরে না ঢুকাইলে আবার বাইরেও চলে যাইতে পারে। মসজিদে নামাজে যখন যান, আজানের পরে অনেক সময় 20 মিনিট সময় থাকে না নামাজের জন্য। এই 20 মিনিটের মধ্যে তো বিরক্ত হয়ে চলে যেতে পারে।